বলা হয়েছিল এই মেশিনের মৃদু বাতাসে পেঁয়াজ ভালো থাকবে অন্তত ৯ মাস, পচন ধরবে না একটিতেও। ভরা মৌসুমে কম দামে পেঁয়াজ বিক্রি না করে কৃষকরা বেশি লাভের আশায় বুক বেঁধেছিলেন। মেহেরপুরের মুজিবনগর কিংবা ফরিদপুরের সালথার কৃষকের ঘরে এখন শুধুই পচা পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ। ভালো দামের আশায় রাখা হাজার হাজার মন পেঁয়াজ প্রতিদিন বস্তা বস্তা ফেলে দিতে হচ্ছে ডাস্টবিনে। পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন আর আমদানি নির্ভরতা কাটানোর এক মহৎ লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের যৌথ উদ্যোগে সারা দেশে বিতরণ করা হয় ১,৭০০টি আধুনিক এয়ার ফ্লো মেশিন। প্রতিটি মেশিন ও তার অবকাঠামো তৈরিতে খরচ প্রায় ৪০,০০০ টাকা। এর মধ্যে সরকার প্রণোদনা দিয়েছে ২৭,০০০, বাকি ১৩,০০০ টাকা এসেছে প্রান্তিক কৃষকের নিজেদের পকেট থেকে, যা অনেকে জোগাড় করেছেন ধার দেনা করে। সব মিলিয়ে মোট বিনিয়োগ প্রায় ৪৭ কোটি টাকা। কৃষি কর্মকর্তারা গ্যারান্টি দিয়েছিলেন এই মেশিন টিকবে ২৫ থেকে ৩০ বছর। কাগজে কলমে পরিকল্পনা চমৎকার ছিল, কিন্তু নীতি নির্ধারকেরা এসি রুমে বসে প্রকল্প পাশ করার সময় ভুলে গিয়েছিলেন মাঠের সবচেয়ে নির্মম সত্যটি। এই আধুনিক প্রযুক্তি সচল রাখতে প্রয়োজন ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, অথচ দেশের গ্রামীণ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলগুলোতে দিনে ১৫ থেকে ১৮ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। ফরিদপুরের সালথার চাষিরা জানান, রাত দিন মিলিয়ে বিদ্যুৎ মেলে মাত্র ২ থেকে ৩ ঘন্টা। আর বিদ্যুৎ ছাড়া এই আধুনিক মেশিন যেন এক টুকরো অকেজো লোহার বাক্স। বাতাস চলাচল বন্ধ হয়ে উল্টো ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে যাচ্ছে, আর ভেতরে থাকা পেঁয়াজ দ্রুত পচে গলে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, কোটি কোটি টাকার এই প্রযুক্তি মাঠে ছাড়ার আগে দেশের বাস্তব বিদ্যুৎ পরিস্থিতি কেন বিবেচনা করা হলো না? কৃষি কর্মকর্তারা নিয়ম শিখিয়েছিলেন, কিন্তু বিদ্যুৎ না থাকলে কি করতে হবে তার কোনো সমাধান দিতে পারছেন না। অপরিকল্পিত প্রকল্প আর টেবিল সর্বস্ব ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে মাঠের প্রান্তিক চাষিকে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, এটি একটি বড় ধরনের পরিকল্পনাগত অন্ধত্ব। প্রতিটি মেশিনের সঙ্গে যদি একটি করে ক্ষুদ্র সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ ব্যবস্থা যুক্ত করা হতো, তবে লোডশেডিং থাকলেও দিনের আলোয় বাতাস চলাচল থামত না। রক্ষা পেত কৃষকের কোটি কোটি টাকার পেঁয়াজ। পরিবেশ মন্ত্রণালয় এখন প্রকল্প সংশোধন করে সোলার যুক্ত করার আশ্বাস দিচ্ছে ঠিকই, কিন্তু প্রশ্ন হলো, এই অতি সাধারণ জ্ঞানটি প্রকল্পের শুরুতে মাথায় এলো না কেন? কৃষকদের অভিযোগ, কোটি কোটি টাকার এই প্রযুক্তি মাঠে ছাড়ার আগে দেশের বাস্তব বিদ্যুৎ পরিস্থিতি কেন বিবেচনা করা হলো না? কৃষি কর্মকর্তারা নিয়ম শিখিয়েছিলেন, কিন্তু বিদ্যুৎ না থাকলে কি করতে হবে তার কোনো সমাধান দিতে পারছেন না। অপরিকল্পিত প্রকল্প আর টেবিল সর্বস্ব ভুলের খেসারত আজ দিতে হচ্ছে প্রান্তিক চাষিকে।